শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শ্বশুরবাড়িতে গিয়েছি, ভাবলাম সবাইকে মজার মজার কিছু নাস্তা বানিয়ে খাওয়াই। তো যেই ভাবনা সেই কাজ। তো আজকে বানাচ্ছি হচ্ছে কোন সমোসা, চিকেন কোন সমোসা যেটাকে বলে। তো আমি হচ্ছে প্রথমে এখানে কিছু গাজর কুচি, আলু কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ করে নিয়েছি। দেন কিছু দুইটা হচ্ছে মুরগির বুকের মাংস, যেহেতু বাসায় মানুষ অনেক বেশি ছিল, তো দুইটা মুরগির বুকের মাংস হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। দেন হচ্ছে আমি এগুলো এক সাইডে রেখে একটা ডো বানিয়ে নিয়েছি। 2 কাপ আটা বা ময়দা যেটাই দেন না কেন, আমি এখানে আটা দিয়েছি। দেন সামান্য একটু লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে হচ্ছে আমি সুন্দর একটা সফট ডো বানিয়ে নিয়েছি। উপর থেকে একটু তেল ছড়িয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে রেখে দিয়েছি। অন্য পাশে হচ্ছে যে চিকেনটা হচ্ছে আমি কেটে রেখে দিয়েছিলাম, ওটা হচ্ছে একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। দেন পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি চিকেনটাকে। দেন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে সেই কুচিয়ে রাখা আলু কুচি আর হচ্ছে গাজর কুচিটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি, সিদ্ধ হতে থাক। এদিকে হচ্ছে আমি অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আটা বা ময়দা যেটাই দেন না কেন, আমি এখানে আটা দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ করে নিয়েছি, দেখতে পেয়েছেন মিশ্রণটা কেমন হবে। তারপর ওইদিকে হচ্ছে আমার চিকেনটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা করে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। তারপর যে ডোটা হচ্ছে আমি বানিয়ে রেখেছিলাম উপর থেকে তেল দিয়ে, তো ওটা হচ্ছে আমি ঢাকনাটা খুলে তারপর হচ্ছে আমি রুটি বানিয়েছি ছোট ছোট হচ্ছে রুটির খামির করে। তারপর হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রুটিটা বানিয়ে নেওয়ার পর একটি ছুরি দিয়ে আমি মধ্যখানে কেটে তারপর হচ্ছে আমি একটি কোণের শেপ করে নিব, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। আর যে আটার মিশ্রণটা করে নিয়েছি, তরল যে মিশ্রণটা, ওইটা দিয়ে হচ্ছে আমি সিল করে নিচ্ছি, মানে যে বাইরের অংশটা থাকবে মানে যেন আটকে থাকে সেজন্য। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আমি বুঝাতে পারছি কিনা জানি না, তবে আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কোণগুলো বানিয়ে ভিতরে মাংসর পুরটা দিয়ে উপর থেকে হচ্ছে আমি ওই সেই তরল আটার মিশ্রণটা দিয়ে তারপর উপর থেকে আমি কিছু সেমাই ভেঙে নিয়েছিলাম আগে থেকেই, যে কোনো সেমাই হতে পারে। আমি হচ্ছে এখানে সেমাইগুলো দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে খেতে অনেক ক্রিস্পি হবে আর লুকটাও অনেক সুন্দর হবে সমোসার। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। আমি বুঝাতে পারছি কিনা, আবারও বলছি, বুঝাতে পারছি কিনা জানি না, তবে আপনারা বুঝে নেবেন দেখে। তো এই তো আমি হচ্ছে এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ভাজার পালা। তো আমি হচ্ছে একটি কড়াইতে হচ্ছে বেশ পরিমাণে তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি সমোসাগুলো একে একে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে, মুচমুচে করে। এই তো আমার সবগুলো একে একে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কতটা লোভনীয় হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই তো আমি হচ্ছে এরপর আবারও কিছু দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু আমি অনেকগুলো কোন সমোসা বানিয়েছি। তো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই সমোসা, আর আপনি এই সমোসা বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই মজা হয়, এতটাই টেস্টি হয়। তো এই তো আমার কোন সমোসা তো রেডি, সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।